হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি সরস্বতী পুজোর পার্ট 2 এর ভিডিও নিয়ে। তো তোমরা এখন যে মণ্ডপের ভিডিওটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রূপালিকা ক্লাবের পুজো। এদের এবছরের থিম ছিল পুতুলের দেশে। দেখো চারিদিকটা এমন সাজিয়েছে, আমরা বাচ্চাবেলায় পুতুলের দেশ যেরকম কল্পনা করতে পারতাম সেরকমই মনে হচ্ছে যে পুরো প্যান্ডেলটা সেরকমভাবেই করেছে। আরও চারিদিকে বিভিন্ন রকম ওরা পুতুল দিয়ে জায়গাটা ডেকোরেট করেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। ছোটোবেলার মতো মনে হচ্ছিল যে ছোটোবেলায় ফিরে গেছি। এর পাশেই একটা ক্লাব আছে, সেটা হচ্ছে কিশোর সমিতি, যেটাকে আমরা সবাই মহিষমর্দিনী তলা বলে জানি। এবছর এদের থিম ছিল বাবা, যে একটা বাবা তার সংসারের জন্য কত কিছু স্যাক্রিফাইস করে, সেটাই এখানে বিভিন্ন রকম লেখা ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। যে সত্যি আমরা বাবার অবদান একটা সংসারের পেছনে অনেকটাই থাকে, কিন্তু সেটা না কোথাও আমরা খুব কম বলি বা খুব কম সেটা নিয়ে আলোচনা করা হয়। কিন্তু বাবা তো বাবাই হয়, তাই না? বাবারা কিন্তু তাদের সমস্ত দায় দায়িত্ব সব কিছুই পালন করে, কিন্তু সেটা নিঃশব্দে। তাই সেটা অনেক সময় আমাদের কাছে অতটা বেশিভাবে ধরা পড়ে না, কিন্তু সত্যি বাবাদের স্যাক্রিফাইসটা অনেক বেশি থাকে একটা সংসারের পেছনে। অবদানটাও অনেক বেশি, বাবার ওপরেই একটা সংসার টিকে থাকে। তো এইসবই এখানে তুলে ধরার চেষ্টা করেছে। থিমটাও খুব ভালো ছিল। এবার এখানে কালনার পুজোর একটা বিশেষত্ব হলো, যে কোনো ক্লাব সেটা ছোট হোক বড় হোক, সবারই মোটামুটি নিজস্ব স্টেজ করে, তারা বিভিন্ন ব্যান্ড আনে, বিভিন্ন আর্টিস্ট আনে। তো মোটামুটি এই 4টে দিন কালনাটা ভীষণ একদম জমজমাটি একটা পরিবেশ থাকে। এটা দেখো একটা খুব সুন্দর বানিয়েছে মায়ের মূর্তিটি। আর এটাও হচ্ছে বিভিন্ন রকম, এবছর না লাইটিংও খুব বেশি, অন্যান্য বছরের থেকে এবছরে দেখছি যে বিভিন্ন রকম লাইটিং এনেছে এবং সেটা অনেক নতুনত্বও করেছে। তো যেটা খুব ভালো লাগছিল দেখতে। তো এখন যে তোমরা মণ্ডপের ভিডিওটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে স্পুটনিক 70। এটাও খুব ভালো একটা পুজো করেছে এরা। সাউথ ইন্ডিয়ার কোনো একটা মন্দিরের আদলে এখানকার পুজোটা মণ্ডপটা তৈরি করেছে, যেটা খুবই ভালো লাগছিল দেখতে। কিন্তু এই ক্লাবের একটা জিনিস যেটা না বললেই নয়, এটা এত ছোট জায়গা, তার মধ্যে এরা প্রত্যেক বছর কিভাবে যে এত সুন্দর সুন্দর বিভিন্ন থিমের ওপর প্যান্ডেল করে, সেটা দেখলে সত্যিই অবাক হতে হয়। মানে শিল্প হয়তো এটাকেই বলে, যে অল্প জায়গায় সব থেকে বেস্ট যেটা করা যায় সেটাই হয়তো করে এরা, যার জন্য এদের পুজোটা প্রত্যেক বছর এত সুন্দর হয়, এত ভালো হয়। আর এবছর এদের প্রতিমা যেটা দেখছো, সেটা একটা খুব নতুনত্ব চমক ছিল, যেটা হচ্ছে লোহার ওয়াশার আরও বিভিন্ন জিনিস দিয়ে প্রতিমাটা তৈরি করা হয়েছিল। দেখো এখানে লেখাও আছে। তো এটা একটা খুব নতুনত্ব একটা জিনিস, যেটা আমি কখনো আগে দেখিনি। তো এবছর বললাম না যে সব জায়গায় খুব বেশি পরিমাণে লাইটিং করেছে। এটাও বহ্নিশিখা একটা ক্লাব। তারপর ওখান থেকে আমরা নেক্সট যে প্যান্ডেলে চলে এসেছি, এটা হচ্ছে রয়্যাল ক্লাব। এটাও খুব অল্প জায়গার মধ্যে কিন্তু খুব ভালো করে এরা প্যান্ডেলটা করে এবং প্রত্যেক বছর খুব ভালো পুজো করে, এবং এটা খুব ভালো একটা ক্লাবও। দেখো এরা প্লাস্টিকের বিভিন্ন বোতল দিয়ে, চামচ দিয়ে, এগুলো দিয়ে এই সাইডগুলো কি সুন্দর ডেকোরেশন করেছে। এবং এটা আমার যতদূর মনে হলো যে এটা একটা বৌদ্ধ মনেস্ট্রির এটা থিম ছিল। তো সেই থিমের ওপরেই প্যান্ডেলটা ছিল, এবং সেই রকমই খুব সুন্দর একটা পরিবেশ, যেরকম হয় একটা বৌদ্ধ মনেস্ট্রির পরিবেশ, সেরকমই এটার পরিবেশটা ছিল। আর এইবার তোমরা যে ভিডিওটায় যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ত্রিধারা। এটা একটা কালনার খুব ভালো বড় পুজো। তো এই পুজোটা খুব একটা মনে হয় পুরনো না, আমার যতদূর মনে হয়, যেটা মনে পড়ে, এটা একটু নতুনই পুজো, কিন্তু পুজোটা খুব বড় করে হয় এবং অনেকটা বড় জায়গা নিয়ে দেখো বিশাল একটা প্যান্ডেল করেছে। এই বছরের এদের থিম ছিল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এরা সেটার একটা প্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছে। তো যেটা ভীষণ সুন্দর কাজ, এই প্যান্ডেলটা না এত নিখুঁত কাজ, যেটা হয়তো তোমরা ভিডিওতে দেখে অতটা বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে দেখলে সত্যিই অবাক হতে হয় যে একটা প্যান্ডেলের মধ্যে এইসব কাজগুলো এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সত্যিই কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সেটা কিন্তু এরা করে দেখায়, এবং প্রতি বছরই এরা কোনো না কোনো বড় মন্দিরেরই আদলে তাদের প্যান্ডেলটা করে এবং খুব সূক্ষ্ম কাজ করে। দেখো এই প্যান্ডেলের পাশের সাইডগুলো এরকম বাঁশ দিয়ে দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল। তো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটছিলাম। এবার দেখো এই পুরো রাস্তাটা এরকম লাইটিং করেছে। সামনেটাতেও দেখতে পাবে যে আরও অনেক লাইটিং করেছে। এবার বলছে না, রাস্তার ম্যাক্সিমাম জায়গাটাই তোমরা যদি আসো,
দেখতে পাবে যে এরকম লাইটিং করা। তো পুজোর যে ভাইব সেটা একদম এগুলো দেখলেই মনে হয় যে হ্যাঁ বিশাল একটা কিছু পুজো চলছে আমাদের এখানে। তো ভালো লাগে দেখতে। এইবার এবার তোমরা যে মণ্ডপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুবলি স্টার ক্লাবের মণ্ডপ। তো এরাও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে এবং এরাও সাউথের একটা মন্দিরের আদলে তাদের প্যান্ডেলটা তৈরি করেছে। এবং সাউথের মন্দির মানেই সেটা খুব সূক্ষ্ম কারুকাজ সম্পন্ন একটা মন্দির হয় এবং সেটা যখন প্যান্ডেল বানানো হয় তার আদলে স্বভাবতই সেটাও খুব সূক্ষ্ম কাজযুক্ত একটা প্যান্ডেল হয় এবং এইসব প্যান্ডেলগুলো না দেখতে সত্যিই খুব ভালোও লাগে।